أشهد أن لا إله إلا الله. أشهد أن محمدًا رسول الله. أشهد أن محمدًا رسول الله. حي على الصلاة. حي على الصلاة. حي على الفلاح. حي على الفلاح. الله أكبر الله أكبر. لا إله إلا الله.
সম্মানিত হাজিরিন, পবিত্র মসজিদে অবস্থানের আদব সম্পর্কে আবারও বলছি। পবিত্র মসজিদে এসে সাইদুনা মামদু মুর্শিদ কিবলা আলাইহিস সালাম ওনার দিকে মুখ করে গোল হয়ে নামাজের শুরুতে বসতে হবে। যেখানে জায়গা পাবেন সেখানেই বসবেন। কেউ খালি মাথায় থাকবেন না। টুপি না থাকলে সুন্নত প্রচার কেন্দ্র থেকে টুপি সংগ্রহ করে টুপি মাথায় দিয়ে বসুন। আর অন্তত পবিত্র জুমার দিন সুন্নতি লেবাস পোশাক পরুন। খুতবা মোবারক শোনার আদব হচ্ছে, প্রথম খুতবা মোবারক শোনার সময় হাত বেঁধে নামাজের শুরুতে বসতে হবে। আর দ্বিতীয় খুতবা মোবারক শোনার সময় আত্তাহিয়াতু পড়ার শুরুতে হাঁটুর উপর হাত রেখে বসতে হবে। একইভাবে সাইদুনা মামদু হযরত মুর্শিদ কিবলা আহলু বাইত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার নসিহত মোবারক শোনার সময়ও হাত বেঁধে নামাজের শুরুতে বসে অত্যন্ত মনোযোগের সাথে নসিহত মোবারক শুনতে হবে। সাইদুনা মামদু হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম তিনি মসজিদ মোবারকে তাশরিফ মোবারক নেওয়ার পূর্বেই সবাইকে মসজিদে উপস্থিত হতে হবে। Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruh wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina man yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا حبيبنا شفيعنا مولانا محمدا عبده ورسوله
सल्लल्लाहु अलैहि वसल्लम। अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि व सल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना हबीबिना शफीना मौलाना वसीलति इलैका व आलिहि व सल्लिम। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मअदनिल जूदि वल करम व आलिहि व सल्लिम। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना अन्नबिय्यिल उम्मिय्य व आलिहि व सल्लिम। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना वसीलति इलैका व आलिहि व सल्लिम। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मअदनिल जूदि वल करम व आलिहि व सल्लिम। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना अन्नबिय्यिल उम्मिय्य व आलिहि व सल्लिम। खुतबतुल यौम फी तहक़ीक़ व तदक़ीक़ व लज़िक्रुल्लाहि আকবার। আজকের খুতবা মহাসম্মানিত মহাবুদ্র কিতাব কালামুল্লাহ শরীফ একখানা আয়াত শরীফ ওনার তাহকিক এবং তাদকিক। ওলা যিকরুল্লাহি আকবার, আল্লাহ পাক ওনার জিকির সবচাইতে বড়। সুবহানাল্লাহি ওয়া আয়াত শরীফ ওনার তাহকিক এবং তাদকিক। যিনি খালিক, যিনি মালিক, যিনি মহান আল্লাহ পাক, তিনি মহাসম্মানিত মহাপবিত্র কিতাব কালামুল্লাহ শরীফ ইরশাদ মুবারক করেন, কুল বিফদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। যিনি খালিক, যিনি মালিক, যিনি মহান আল্লাহ, তিনি ওনার মহাসম্মানিত মহাপবিত্র হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ, যিনি সঈদুল মুরসালিন, যিনি ইমামুল মুরসালিন, যিনি খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিচ্ছেন তিনি যেন সমস্ত কায়নাত বান্দা বান্দি উম্মত জিন ইনসান সবাইকে বলে দেন সকলে ওনাকে মহাসম্মানিত ফজল মোবারক এবং মহাসম্মানিত রহমত মোবারক লাভ করতে পেরেছে। এই জন্য তাদের সকলের দায়িত্ব হলো, কর্তব্য হলো, ফরজ হলো ওনার সম্মানার্থে শুকুর গুজারির সাথে ফালিয়া ফরাউ শরীফ খুশি মোবারক প্রকাশ করা। সুবহানাল্লাহি। মানে খুশি মোবারক প্রকাশ সকলের জিন্দিগি সমস্ত ইবাদত বন্দিগি থেকেও সর্বশ্রেষ্ঠ এবং সর্বোত্তম ইবাদত। সুবহানাল্লাহি। অর্থাৎ সমস্ত কায়নাত একমাত্র মহাসম্মানিত মহাপবিত্র হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার সম্মানার্থে সর্বপ্রকার নেয়ামত মোবারক পেয়েছে, পাচ্ছে এবং অনন্তকাল ধরে পেতেই থাকবে। সুবহানাল্লাহি। সেই নেয়ামতের বিশেষ নেয়ামত জিকরুল্লাহ, অর্থাৎ যিনি খালিক, যিনি মালিক ও মহান ওনার জিকির মোবারক। এই জিকির মোবারকের মাধ্যম দিয়েই যিনি খালিক, যিনি মালিক, যিনি মহান আল্লাহ পাক ওনার এবং ওনার মহাসম্মানিত মহাপবিত্র হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনাদের হাকিকে রেজামন্দি সন্তুষ্টি মোবারক মোহব্বত মারিফত নিজবত করবত ইত্যাদি হাসিল করা সহজ এবং সম্ভব। সুবহানাল্লাহি। যিনি খালিক, যিনি মালিক, যিনি মহান আল্লাহ পাক, তিনি ইরশাদ মোবারক করেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। সমস্ত কায়নাত যিনি ইনসান বান্দাবান্দি সবাইকে তিনি সাবধান করে দিচ্ছেন, সতর্ক করে, তোমরা সাবধান হয়ে যাও, সতর্ক। নিশ্চয়ই যিনি খালিক, যিনি মালিক, যিনি মহান আল্লাহ পাক,
ওনার জিকির মোবারক ওনার মাধ্যম দিয়ে কলব ইতমিনান অর্থাৎ ইসলাম প্রাপ্ত হয়। সুবহানাল্লাহি। ইতমিনান ইসলাম প্রাপ্ত মহব্বত মারিফত নিজবত করবত রেজামন্দি সন্তুষ্টি মোবারক হাসিল করে থাকে। সুবহানাল্লাহি। আর মহাসম্মানিত মহাপুত্র হাদিস শরীফ নিঃসন্দ মোবারক করা হয়েছে। নুমান ইবনে বাশীর রাদিয়াল্লাহু ক্বালা সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ইন্না ফিল জাসাদি মুদগাতান ইযা সাল্লু আস-সাল্লু আল জাসাদ কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদা আল জাসাদু কুল্লু আল্লাহ ওহিয়াল কলব। হযরত নুমান বিন বাশীর রাদিয়াল্লাহু বর্ণিত, তিনি বলেন, আমি শুনেছি মহাসম্মানিত মহাপবিত্র হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চয় মোবারক করেন, ইন্না ফিল জাসাদে মুদগাতান, নিশ্চয় প্রত্যেক শরীরের মধ্যে এক টুকরা গোশত রয়েছে, ইজা সাল্লু আস-সাল্লু আল জাসাদু কুল্লু, যে সেই গোশতের টুকরা সংশোধিত হয়ে যায়, তাই সমস্ত শরীরটাই সংশোধিত হয়ে যায়। সুবহানাল্লাহ। ওয়াইজা ফাসাদ আল জাসাদু কুল্লু, আর যে সেই টুকরাটা ধ্বংস হয়ে যায়, বরবাদ হয়ে যায়, তাহলে তার সমস্ত শরীরটাই বরবাদ হয়ে যায়। নাউযুবিল্লাহ। সেটা কি? আলা ওহিয়াল কল, তিনি সাবধান করে বলে দিচ্ছেন, সাবধান নিশ্চয়ই সেই গোশতের টুকরা হচ্ছে কলব। সুবহানাল্লাহি। এই জন্য বলা হয় ফার্সি যে আল্লাহ আল্লাহ গোশতে আল্লাহ মিশাওয়াত ইসুকন খায় বাওরে মরদুম সওয়াত, যে আল্লাহ আল্লাহ গোফতে আল্লাহ মিশাওয়াত ইসুকুন খায় বাওরে মরদুম সওয়াত। একজন বান্দা বান্দি যিনি ইনসান, সে আল্লাহ পাক ওনার জিকির করতে করতে সে আল্লাহ হয়ে যায়। সুবহানাল্লাহ। এটা তাকে জবানি কথা দিয়ে লেসানি কথা দিয়ে বোঝানো যাবে না, কিন্তু জিকির করতে করতে একটা লোক সে খালেস আল্লাহওয়ালা আল্লাহওয়ালি হয়ে যায়। সুবহানাল্লাহ। যেটা বলা হচ্ছে যে ওলা যিকরুল্লাহি আকবার, নিশ্চয়ই যিনি খালিক যিনি মালিক ও মহান আল্লাহ, ওনার জিকির সবচেয়ে বড়। এই প্রসঙ্গে হাদিস শরীফ ইরশাদ মোবারক করা হয়েছে। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ আন্নাহু কানা ইয়াকুলু লিকুল্লি শাইইন সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ ওমা মিন শাইইন আযমিল্লাহ মিন যিকরিল্লাহ। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু বর্ণিত, তিনি বলেন, মহাসম্মানিত মহাপবিত্র হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু, তিনি প্রায় বলতেন লিকুল্লি শাইইন সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। প্রত্যেকটা জিনিস পরিষ্কার করার যন্ত্র রয়েছে, আর কল পরিষ্কার যন্ত্র হচ্ছে যিকরুল্লাহ, যিনি খালিক যিনি মালিক ও মহান আল্লাহ পাক, ওনার জিকির মোবারক। সুবহানাল্লাহ। ওমা মিন শাইইন মিন আযমিল্লাহ মিন যিকরিল্লাহ ওমা মিন শাইইন, জিকির মোবারক থেকে উত্তম কোনো জিনিস নেই যেটা দ্বারা মানুষ আযাব থেকে বাঁচতে পারে। যিকরুল্লাহ, ওনার মাধ্যম দিয়ে মানুষ আযাব গজব থেকে বেঁচে থাকে। সুবহানাল্লাহ। ক্বালু ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু জানতে চান, ইয়া রাসূলুল্লাহ হাবিবুল্লাহ ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, যিনি খালিক যিনি মালিক ও মহান আল্লাহ, ওনার রাস্তায় জিহাদ করে, সেই জিহাদ থেকেও কি জিকির ওনার ফজিলত বেশি? তখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক ওয়ালা আইয়াদুর বিসাইফি হাত্তা ইয়ানকাতিয়া ওয়ালা আইয়াদুর বিসাইফি হাত্তা ইয়ানকাতিয়া, যে তরবারি দিয়ে আঘাত করে তরবারি দিয়ে ভেঙেও যায়, তার চাইতেও জিকির ওনার ফজিলত বেশি। সুবহানাল্লাহ। অর্থাৎ জেহাদে যে একমাত্র শহীদি শান, শাহাদাতি শান প্রকাশ করা ব্যতীত সমস্ত আমল থেকে
জিকির ওনার ফজিলত সবচেয়ে বেশি। সুবহানাল্লাহ। এই বলা হচ্ছে ওয়ালা যিকরুল্লাহি আকবার, জিকির হচ্ছেন সবচেয়ে বড়। একমাত্র শহীদ হওয়া ব্যতীত যারা জেহাদে যে শহীদ হয় তাদের ফজিলত বেশি। এছাড়া সে যত জেহাদি করুক, তার তরবারি যদি ভেঙেও যায়, সে আহত হয়, কাফেরদেরকে সে হত্যা করে, তারপরেও এই জিকির ওনার ফজিলত বেশি। সুবহানাল্লাহ। এখন এই জিকিরের জন্য যেটা আমরা বলেছি, একজন মানুষের শরীরের মধ্যে প্রায় ১.৫ লক্ষ লতিফা রয়েছে। ১.৫ লক্ষ লতিফা। এই ১.৫ লক্ষ লতিফাকে 10টা লতিফার মধ্যে আনা হয়েছে, অর্থাৎ 10টা লতিফা ইসলা করতে পারলে সেই ১.৫ লক্ষ লতিফা ইসলা হয়ে যায়। আবার এই 10টা লতিফাকে ইসলা করার জন্য মূল যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে কল লতিফা। কলব যদি ইসলা হয় তাহলে বাকি যে 9টা লতিফা সেটা ইসলা করা সহজ সম্ভব হয়। তা এই 10টা লতিফা ইসলা হয়ে গেলে তখন এই ১.৫ লক্ষ লতিফা ইসলা করা সহজ এবং সম্ভব হয়। এখন যেটা আমরা বলেছিলাম যে গত সপ্তাহগুলিতে কল লতিফা, রু লতিফা, সিল লতিফা সম্ভব। এখন হচ্ছে খফি লতিফা। এই খফি অর্থ পুশিদার। এই লতিফা হচ্ছে আসলে ওরা পরেজগারির মাকাম। খফি লতিফা হচ্ছেন পরেজগারির মাকাম। এটা হযরত ঈসা রুহুল্লাহ আলাইহিস ওনার কদম মোবারক ওনার নিচে। সুবহানাল্লাহ। যে খফি লতিফা হযরত রুহুল্লাহ আলাইহিস সালাম ওনার কদম মোবারক নিচে, এই খফি লতিফা হচ্ছেন আসলে ওরা অর্থাৎ পরেজগারির মাকাম। এই লতিফা যদি কেউ তয় করতে পারে, হাসিল করতে পারে, তাহলে তার পক্ষে হাকিকি পরেজগার মুত্তাকি হওয়াটা সহজ এবং সম্ভব। এটা হচ্ছে পরেজগারির মাকাম, তাকওয়ার মাকাম, মুত্তাকি হওয়ার মাকাম। আর এই খফি লতিফার যে নূর মুবারক সেটা বলা হচ্ছে, সেটা হচ্ছে সিয়া অর্থাৎ কালো চমকদার, খুব চকচকে কালো নুরানি রং হচ্ছেন এই খফি লতিফা ওনার নূর মুবারক। আর এই খফি লতিফার মূল যে কাজ সেটা হচ্ছে যেটা বলা হয়েছে কল লতিফা। এই লতিফার মূল বিষয় হচ্ছে যিনি খলিক, যিনি মালিক ও মহান আল্লাহ পাক ওনার জিকির করা। এরপর রু লতিফা। রু লতিফা হচ্ছে এই জিকির ওনার ফিকির করা। আর সিল লতিফা হচ্ছে এই ফিকির করে আল্লাহ পাক ওনার যে সিফত গুণ মুবারক সেটা আয়ত্ত করা, হৃদয়ঙ্গম করা, আয়ত্ত করা। আর খফি লতিফা ওনার খুশিয়ত হচ্ছেন এগুলো আয়ত্ত করে যিনি খলিক, যিনি মালিক ও মহান আল্লাহ পাক ওনার মহব্বতে ফানা হওয়া। সুবহানাল্লাহ। যে খফি লতিফা ওনার মাকাম পরেজগারির মাকাম। এই মাকামের খুশিয়ত হচ্ছেন যিনি খলিক, যিনি মালিক, যিনি মহান আল্লাহ পাক ওনার যত সিফত মুবারক, গুণ মুবারক সেগুলি আয়ত্ত করে ওনার মধ্যে হাকিকি ফানা লাভ করা। অর্থাৎ যিনি খলিক, যিনি মালিক আল্লাহ পাক ওনার মহব্বতে দায়ীমভাবে গরক থাকা। সুবহানাল্লাহ। এবং হাকিকি গরক হয়ে সেই তাকওয়ার মাকামটা অর্জন করা। এটা হচ্ছে বান্দাবান্দি যিনি ইনসানের দায়িত্ব কর্তব্য। যিনি খলিক, যিনি মালিক রহমান তিনি ইরশাদ মোবারক করেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারি ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলীমুন খবীর। যিনি খলিক, যিনি মালিক, যিনি রহমান তিনি ইরশাদ মোবারক করেন, ইয়া আইয়ুহান নাস হে মানুষেরা, ইন্না খলাকনাকুম মিন যাকারি ওয়া উনসা নিশ্চয় আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একজন পুরুষ একজন মহিলা থেকে। অর্থাৎ আবুল বাশার হযরত সফিউল্লাহ আলাইহিস সালাম
উম্মুল বাশার আলাইহিস সালাম, ওনাদের থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। সৃষ্টি করার পর জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু, তোমাদের পরিচয়ের জন্য গোত্রে গোত্রে সম্প্রদায় সম্প্রদায় আমি তোমাদের বিভক্ত করেছি, তোমাদের পরস্পরের পরিচয়ের জন্য। তবে জেনে রাখো, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই যিনি খলিক, যিনি মালিক, যিনি রব, মহান আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত কে? যে সবচেয়ে বেশি মুত্তাকি, পরেজগার। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহ আলিমুল খবীর, নিশ্চয় যিনি খলিক, যিনি মালিক, রব, মহান আল্লাহ, তিনি সব জানেন এবং সর্ববিষয়ে তিনি অবগত রয়েছেন। সুবহানাল্লাহ। আর হাদিস শরীফে ইরশাদ মওরদ করা হয়েছে, হযরত আবী যর রাদিয়াল্লাহু আনহু ক্বালা কুলতু ইয়া রাসূলাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওসিনি ক্বালা আলাইকা বিতাকওয়াল্লাহ ফাইন্নাহু রাসূলুল আমরি কুল্লিহি। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আমি মহাসম্মানিত মহাপবিত্র হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, জানতে চাইলাম, বললাম, আরজু করলাম, বলতো ইয়ার আওসিনি, আমাকে একটু ওসিয়ত করুন। আলাইকা বিতাকওয়াল্লাহ, মহাসম্মানিত মহাপবিত্র হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু, তিনি বললেন, আপনার জন্য তাকওয়া অবলম্বন করার দায়িত্ব করবো, অর্থাৎ আপনি তাকওয়া অবলম্বন করুন। সুবহানাল্লাহ। ফাইন্নাহু রাসূলুল আমরি কুল্লিহি, এই তাকওয়া হচ্ছেন সমস্ত আমলের মূল। সুবহানাল্লাহ। মুত্তাকি হওয়া ছাড়া কারো পক্ষে খালেস আল্লাহ এবং আল্লাহ হওয়া কখনোই সম্ভব নয়, যেটা অতীতের আউলিয়া কেরাম, ইমাম মুজতাহিদ, ওনাদের আমল মোবারকেই বিষয়টা স্পষ্ট হয়েছে। যেমন মেসাল স্বরূপ বলা হয়, প্রথমত হযরত ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি, যিনি হাম্বলি মাযহাবের ইমাম, ওনার জামানার তিনি মুজাদ্দিদ ছিলেন, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি। ওনার অনেক শান মান ফাজাইল ফুজুর বুজুর্গি সম্মান, হাম্বলি মাযহাবের তিনি ইমাম। ওনার যে তাকওয়া পরেজগারি সম্পর্কে বলা হয়, উনি একদিন এসে ওনার খাদেমকে বললেন ওনাকে খাবারের জন্য রুটি তৈরি করে দেওয়ার জন্য। এখন রুটি তৈরি করতে খাদেম তাড়াতাড়ি করে রুটি তৈরি করে ওনার সামনে সে পেশ করলো। যখন পেশ করা হলো, তখন হযরত ইমাম আহমদ বিন হাম্বল বললেন, তুমি যে রুটি টুটি তৈরি করলে, আমার কাছে তো এখানে আটা ছিল, জব ছিল, কিন্তু লবণ তো ছিল না, তুমি লবণ পেলে কোথায়? তুমি যে রুটি তৈরি করলে। তখন খাদেম বলল, হুজুর বেয়াদবি মাফ করবেন, লবণটা সংগ্রহ করেছে আপনার ছেলে যিনি কাজী সাহেব, ওনার কাছ থেকে, ওনার বাড়ি থেকে লবণ এনে রুটি তৈরি করা হয়েছে। তিনি তখন বললেন, তাহলে এই রুটি খাওয়ার জন্য জায়েজ হবে না। কেন? আমার ছেলে সে সরকারি চাকরি করে, কাজী সাহেব, তারটা খাওয়া আমি জায়েজ মনে করি না। কাজে তুমি যেহেতু রুটি আমার, লবণটা তার বাড়ি থেকে লবণ এনে রুটি তৈরি করে, কাজে সেই জন্য এটা আমি খাবো না, এটা রেখে দাও। খাদেম সেটা রেখে দিল। যখন কয়েকদিন হলো, তখন তিনি জিজ্ঞাসা করলেন যে সেই রুটিগুলি কী করেছ? খাদেম বলল, এটা তো পাকের ঘরে তাকের মধ্যে রেখে দেওয়া হয়েছে। তিনি বললেন যে রুটি তো নষ্ট হয়ে যাবে, এগুলি মানুষকে দিয়ে দাও। তবে দেওয়ার সময় বলে দিও আটা হচ্ছে ইমাম সাহেবের আর লবণ হচ্ছে কাজী সাহেবের, এটা বলে তুমি মানুষকে দিও। যখন এটা বলে মানুষকে দেওয়ার চেষ্টা করা হলে, এমনকি যারা ভিখারি তারাও কিন্তু সেটা গ্রহণ করল না। যদি ইমাম সাহেব তিনটা গ্রহণ করেননি, সে তারাও গ্রহণ করেনি।
যখন কেউ গ্রহণ করলো না, তখন হঠাৎ ইমাম আহমদ বিন হাম্বল তিনি বললেন, তাহলে এটা অন্য কোনো ব্যবস্থা করো। তখন খাদেম সেই রুটিগুলি নিয়ে নদীতে ফেলে দিল। যখন নদীতে ফেলে দিয়ে আসলো, ইমাম সাহেব জিজ্ঞাসা করলেন যে রুটিগুলি কি করলে? খাদেম বলল, সেগুলি নদীতে ফেলে দিয়েছে। তিনি বললেন, সর্বনাশ করেছ, তাহলে তো আমার জন্য এই নদীর মাছ খাওয়া বন্ধ হয়ে গেল। সুবহানাল্লাহ। এখন ওনাদের তাকওয়া কতটুকু, যে রুটি ওনার আটা, কিন্তু লবণ হচ্ছে কাজী সাহেবের। সরকারি চাকরি করেন তিনি, মুফতি, ফতোয়া দেন। এখন কতটা ফতোয়া শরীয়ত সম্মত হয় আর কতটা ফতোয়া খলিফার পক্ষে হয়, কাজে এটা তাহাকি করতে হবে। সেই জন্য এই লবণ খাওয়া যাবে না। তিনি সেটা খেলেন না, রেখে দিলেন। যারা ফকির ভিখারি তাদেরকে বলা হলো, আটা হচ্ছে ইমাম সাহেবের, লবণ হচ্ছে কাজী সাহেবের, তারাও কিন্তু গ্রহণ করলো না। পরবর্তী সময় যখন সেই রুটিগুলি নদীতে ফেলে দেওয়া হলো, তিনি বললেন, তাহলে আমার জন্য নদীর মাছগুলি, এই নদীর মাছ খাওয়াটাও বন্ধ হয়ে গেল। যে কতটুকু মুত্তাকি পরেজগার ওনারা ছিলেন। সুবহানাল্লাহ। ঠিক একইভাবে দেখা যাচ্ছে হযরত ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, ওনার যে খুসুসিয়ত, বৈশিষ্ট্য, ফজিলত, সেটা কিতাবে বর্ণিত হয়েছে। তিনি যখন প্রথম ফতোয়া দেওয়া শুরু করলেন, তিনি মালিকি মাযহাবের ইমাম, অনেক বড় ইমাম, মুস্তাহিদ। তিনি যখন প্রথম ফতোয়া দেওয়া শুরু করলেন, প্রথম দিন ওনার কাছে 40টা মাসালা এসেছিল। 40টা। এই 40টা মাসালা যখন আসলো, তিনি 18টা মাসালার জবাব দিলেন, আর বাকি 22টা মাসালার জবাবে বললেন, লা আদরি, আমি জানি না। যখন যারা ফতোয়া নিয়ে এসেছিল, তাদের 18টা ফতোয়ার তিনি জবাব দিয়ে দিলেন। 22টা ফতোয়া বললেন যে লা আদরি, আমার জানা নেই, আমি জানি না। যখন লোকজন চলে গেল, তখন ওনার আশেপাশে যারা বসা ছিলেন, ওনার আশেপাশে অনেক বড় বড় ইমাম, মুস্তাহিদ ওনারা ছিলেন। ওনারা বললেন যে হুজুর, বেয়াদবি মাফ করবেন, এই যে 22টা মাসালা আপনি বললেন লা আদরি, আপনার জানা নেই, আসলে কি জানা নেই? তিনি বললেন, জানা আছে। কেন জবাব দিলেন না? তিনি বললেন, আমার এই 18টা মাসালার পরিপূর্ণ তাহকিক রয়েছে, পরিপূর্ণ তাহকিক, মাসালার পরিবর্তন হবে না, আমি সেটা জবাব দিচ্ছি। আর বাকি 22টা মাসালা আমার জানা আছে, তবে পরিপূর্ণ তাহকিক নেই। হতে পারে মাসালাগুলি কিছু পরিবর্তন হতে পারে, কিন্তু এই লোকগুলি 6 মাসের রাস্তা দূর থেকে এসেছে, তাদের আসতে এবং যেতে 1 বছর সময় লাগে। 6 মাসের রাস্তা দূর থেকে তারা এসেছে, তারা আমাকে মাসালা জিজ্ঞাসা করেছে। এখন আমি যদি বলে দেই, পরবর্তী সময় যদি মাসালা কিছু পরিবর্তন হয়, তাহলে তাদেরকে বিষয়টা কে জানাবে? আর জানাতে না পারলে এই ভুল আমল করার কারণে যে গুণাগুলি হবে, সেটা দায় দায়িত্ব কে নিবে? সেই জন্য আমি সোজা বলে দিয়েছি, লা আদরি, আমার জানা নেই, অর্থাৎ পরিপূর্ণ তাহকিক নেই। সুবহানাল্লাহ। ফিকির করতে হবে ইমাম মুস্তাহিদ ওনারা কতটুকু তাকওয়া অবলম্বন করেছে। তিনি মাসালা ওনার জানা রয়েছে, কিন্তু জানার পরেও পরিপূর্ণ তাহকিক নেই, যে মাসালারা হয়তো পরিবর্তন হতেও পারে, নাও হতে পারে। কিন্তু ওনার তাকওয়া পরেজগারির কারণে তিনি জবাব দিলেন না। উনি বললেন, যাদের এই বিষয়ে ভালো জানা রয়েছে, ওনাদের কাছ থেকে আপনারা মাসালাগুলি ফয়সালা করে নিন। তাহলে কতটুকু তাকওয়া!
সেটা ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, সবচেয়ে সম্মানিত যিনি সবচেয়ে বেশি মুত্তাকি। আর এই তাকওয়া হচ্ছে সমস্ত আমলের মূল। আর ঠিক একইভাবে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ওনারা একই অবস্থা। ওনাদের যে তাকওয়া, ওনাদের পরেজগারি, এটা মানুষ ফিকির করতে পারবে না। ওনার একটা অকে বর্ণিত রয়েছে, তিনি কাপড়ের ব্যবসা করতেন। ওনার অনেকগুলি দোকান ছিল। প্রতিদিন তিনি লক্ষ লক্ষ টাকার বেচা কিনা হতো এবং ওনার অনেক আয় রোজগার। এবং সেখান থেকে কিন্তু তিনি সব ন্যাক পথে খরচ, বিশেষ করে হজরত আহলু বাইত শরীফ আলাইহিমুসসালাম, ওনাদের যত আঞ্জাম, এই গোলামির আঞ্জাম, খেদমতের আঞ্জাম তিনি সবসময় দিতেন। এছাড়াও যারা বড় বড় আলিম ওলামা, যাদের আর্থিক সচ্ছলতা কম ছিল, ওনাদেরকেও তিনি এই টাকা পয়সা হাদিয়া দিতেন। তিনি একটা কাপড় খরিদ করেছিলেন, কাপড়টা কিছু টুটা ফাটা ছিল। সেই কাপড়টা যখন তিনি নিয়ে আসলেন, সেটা যখন খরিদ করেন তখন তিনি দেখেননি। যখন এনে কাপড়গুলি খুললেন তখন দেখতে পেলেন একটা কাপড় টুটা ফাটা রয়েছে। তখন যে বিক্রেতা ওই দোকানে, তাকে বললেন, এই মালটা যখন তুমি বিক্রি করবে তখন ক্রেতাকে বলে দিও এখানে একটু টুটা ফাটা রয়েছে, এটা কিছু দাম কম নিবে, অন্যগুলির মতো না। তো সে বিক্রেতা সেটা বুঝে নিল এবং সে দায়িত্ব সে বলল সেটা এইভাবেই সে পালন করবে। কিন্তু যখন সে বিক্রি করলো, তার কিন্তু তখন স্মরণে ছিল না, মনে ছিল না, সে কাপড়টা বিক্রি করে দিয়েছে, ক্রেতাকে সে বলেনি। যখন সব বিক্রি হয়ে গেল, সন্ধ্যার পর যখন ইমামে আজম আবু হানিফা তিনি আসলেন তার হিসাব নেওয়ার জন্য, তিনি জিজ্ঞাসা করলেন, টুটা ফাটা কাপড়টাকে বিক্রি হয়ে গেছে? বিক্রেতা বলল, সর্বনাশ, কী হয়েছে? ওটা তো বিক্রি হয়েছে, আমি তাকে বলিনি এটা টুটা ফাটা রয়েছে, নতুনগুলির দামেই বিক্রি করা হয়ে গেছে। যখন সে কথা বলল তখন ইমামে আজম আবু হানিফা বললেন, তুমি সর্বনাশ করেছ, তোমার জায়েজ হয়নি। আজকে কত টাকার বিক্রি হয়েছে? ক্রেতা বলল, আজকে 30,000 দিরহাম বিক্রি করেছে। 30,000 দিরহাম ওনার একটা দোকানেই বিক্রি হয়েছে। তিনি বললেন, তুমি তো এটা সর্বনাশ করেছ, এই টাকা তো আমার খাওয়া জায়েজ হবে না। এই টাকাগুলি তিনি গরিব মিসকিনদেরকে বন্টন করে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। একটা কাপড় টুটা ফাটা, তার জন্য সামান্য কিছু মূল্য হতে পারে, কিন্তু তিনি সেই দোকানে সেই দিন বিক্রি হয়েছিল 30,000 দিরহাম। সেই 150-200 হিজরির সময় 30,000 দিরহাম অনেক টাকা। তিনি বললেন, পুরা টাকাটাই আমার গ্রহণ করা জায়েজ হবে না, তুমি এটা গরিব মিসকিনদের মধ্যে বন্টন করে দাও। সত্যি সেটা বন্টন করে দেওয়া হলো, তিনি সেটা গ্রহণ করলেন না। তাহলে ওনাদের তাকওয়া, পরেজগার তাহলে কতটুকু! সুবহানাল্লাহ। কারণ হাকিকি মুত্তাকি না হলে তাকমিলে পৌঁছা যায় না। যিনি খালিক, যিনি মালিক, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যিনি খালিক, যিনি মালিক, যিনি রব মহল্লা, তিনি ইরশাদ মোবারক করেন, হে ইমানদারা, যিনি খালিক, যিনি মালিক, রহমানকে ভয় করো, ইন্তেকাল করো না মুসলমান না হয়ে, হাকিকি মুত্তাকি হও। এখন ওনারা সেটাই মুত্তাকি হয়েছে। যেমন ওনার আরেকটা ওকে বলা হয় ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ, তিনি কিন্তু 20 বৎসরের নামাজ দোহরায় পড়েছিলেন একটা
মাসালার জন্য এক হিসেবে এটা সাধারণ মাসালা। কেমন মাসালা? যে অজুর সময় পায়ের আঙ্গুলগুলি খিলেল করতে হয়। কিভাবে খিলেল করতে হয়? পায়ের আঙ্গুলি যে খিলেল করবে, তিনি সে 20 বছর নামাজ পড়েছেন, পায়ের আঙ্গুলের উপর দিয়ে খিলেল করে নামাজে দেখ। যখন ওনারা তাহাকি কোনো মাসালা পায়ের আঙ্গুলের নিচ দিয়ে খিলেল করতে হয়, খিলেল করে একটা টান দিতে হয়, এটা হচ্ছে সুন্নত। এখন এটা পালিত হয়নি। 20 বছর নামাজ তিনি পড়েছেন। যখন ওনার মাসালা তাহাকি হলো, তখন তিনি 20 বছরের নামাজ দোহরায় পড়লেন। সুবহানাল্লাহ। তাহলে ওনাদের তাকওয়া পরেজগারি কতটুকু? 20 বছরের নামাজ তিনি দোহরায় পড়লেন। সুন্নত সুন্নতে জায়দা, এটা সুন্নতে মুআক্কাদা না, যে পালন না করলে গুনাহ খাতে হবে তা না। তিনি উপর দিয়ে খিলেল করেছিলেন। যখন তাহকিক হলো যে আসলে খিলেল করতে হবে নিচ দিয়ে, এবং খিলেল করে এটা টান দিতে হয় বা হাতের ছোট আঙ্গুল দিয়ে, তখন তিনি সেই 20 বছরের নামাজ দোহরায় পড়লেন। ওনার যে উনি যে তাকওয়া বলেন মোত্তাকি, এই বিষয়টা এখানে স্পষ্ট হয়ে গেছে। সুবহানাল্লাহ। হাকিকে মোত্তাকি হও, যে আল্লাহ মনে ভয় করো, ইন্তেকাল করো না খালেস মুসলমান না হয়, অর্থাৎ খালেস মোত্তাকি না হয়ে ইন্তেকাল করো না। ওনার আরেকটা মাসালা বলা হয়, সেই মাসালা হচ্ছে ওনার এক ছাত্র ওনাকে একটা মাসালা জিজ্ঞাসা করলো, যে মানুষ রাস্তায় চলাচল করে থাকে, এই চলাচলের সময় রাস্তায় অনেক পানি জমে থাকে, সে পানির ছিটা কাপড়ে লেগে থাকে, সেই পানির ছিটা কাপড়ে লাগলে সেটা দিয়ে নামাজ পড়লে কি জায়েজ হবে কিনা? তিনি ফতোয়া দিলেন যে হ্যাঁ, রাস্তায় যে পানি জমে থাকে সেটা যদি ছিটা কাপড়ে লাগে, সে কাপড় দিয়ে নামাজ পড়লে নামাজ শুদ্ধ হবে। তিনি এটা ফতোয়া দিলেন। কিন্তু একদিন দেখা গেল তিনি রাস্তা দিয়ে চলাচলের সময় ওনার কাপড় মোবারকে এই রাস্তার পানির কিছু ছিটা লাগলো। তিনি ওনার বাড়িতে এসে ওনার এক ছাত্রকে বললেন কাপড়টা ধুয়ে দেওয়ার জন্য। কেন? রাস্তার পানির ছিটা লেগেছে, তিনি নামাজ পড়বেন। তখন সেই ছাত্র জানতে চাইলে, হুজুর বেয়াদবি মাফ করবেন, আপনি তো ফতোয়া দিয়েছেন রাস্তার পানি যা জমে থাকে তার ছিটা ফোটা যদি লাগে কাপড়ে, তাহলে সেটা দিয়ে নামাজ পড়লে নামাজ জায়েজ হবে, তাহলে আজকে আপনি ধুইতে যাচ্ছেন কেন? তিনি বললেন আসলে সেটা হচ্ছে ফতোয়া, আর আমি যেটা করতে বলি এটা হচ্ছে তাকওয়া। পার্থক্য রয়েছে, একটা হচ্ছে ফতোয়া, একটা হচ্ছে তাকওয়া। রাস্তার পানির ছিটা যদি লাগে সে নামাজ পড়লে জায়েজ হবে, এটা হচ্ছে ফতোয়া। তো সেটা ধুয়ে পড়াটা হচ্ছে তাকওয়া। সেই জন্য আমি দোয়ার জন্য বলেছি। সুবহানাল্লাহ। তাহলে ফতোয়া এবং তাকওয়ার মধ্যে পার্থক্য রয়ে গেছে। যে ওনারা হাকিকি মোত্তাকি ছিলেন। আয়াত শরীফ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যে আয়াত শরীফ, এখানে যিনি খালিক, যিনি মালিক ঈশ্বর করেন, ইমানদাররা তোমরা যিনি খালিক, যিনি মালিক, ওনাকে ভয় করো, ভয় করো, ইন্তেকাল করো না মুসলমান না হয়ে। আয়াত শরীফ যখন নাজিল হলো তখন হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহু খুব চিন্তিত হলেন। বিশেষ করে হযরত সাইয়্যিদুনা ফারুক আযম আলাইহিস সালাম, তিনি বারবার আয়াত শরীফের হাকিকতটা জানতে চাইলেন যে ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে আল্লাহ পাক যে বললেন তোমরা আল্লাহ পাককে ভয় করো, ইন্তেকাল করো মুসলমান না হয়ে,
তাহলে কতটুকু ভয় করতে হবে? 1 বৎসর অতিবাহিত হলেন, এরপর আল্লাহ নাজিল করলেন ফাত্তাকুল্লাহ মাস্তাতাতু ওয়াসমাউ আতিউ ওয়ানফিকু ফালিল্লাহি আনফুসুকুম মা ইউকা শুহা নাফসি উলাইকুমুল মুফলিহুন। 1 বৎসর পর আল্লাহ পাক নাজিল করলেন, এর জবাব দিলেন। কতটুকু ভয় করতে হবে? মুত্তাকি হতে হলে কি করতে হবে? আল্লাহ পাক যে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ঈমানদার আল্লাহ পাক ভয় করো, ইন্তেকাল করো না খালেস মুসলমান না হয়ে, অর্থাৎ খালেস মুত্তাকি না হয়ে। এর হাকিকতটা কি? আল্লাহ পাক 1 বৎসর নাজিল করলেন ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম। আল্লাহ পাক ওনাকে ভয় করো সাধ্য সামর্থ্য অনুযায়ী, অসমাউ আতিউ, এবং সমস্ত বিষয়গুলি শোনো, এতাত করো, আনফিকু, সাধ্য সামর্থ্য অনুযায়ী ন্যাক কাজে খরচ করো, খালিল্লাহি আনফুসুকুম, মানে তোমাদের উত্তম হবে, মা ইউকা শুহা নাফসি উলাইকুমুল মুফলিহুন। যে তার নফসকে বখিলের থেকে বাঁচাতে পারলো সে কামিয়াবি হাসিল করলো। সুবহানাল্লাহ। বলা হচ্ছে সাধ্য সামর্থ্য অনুযায়ী আল্লাহ ওনাকে ভয় করা, তো মুত্তাকি তাকে অবলম্বন করো, পরেজগার হও। সাধ্য সামর্থ্য অনুযায়ী পরেজগারি অবলম্বন করো এবং শ্রবণ করো, আতিও এতাত করো, অনুসরণ করো। যা বলা হচ্ছে প্রত্যেকটাই শোনো এবং সেগুলি আদেশ তুমি পালন করো এবং সাধ্য সামর্থ্য অনুযায়ী ন্যাক কাজে খরচ করো, এটা তোমাদের উত্তম হবে। যারা নিজেদেরকে বখিলি থেকে বাঁচাতে পারলো, অর্থাৎ যারা সখী হলো, বখিল হলো না, তারা অবশ্যই কামিয়াবি হাসিল করলো। সুবহানাল্লাহ। এখন মুত্তাকি হতে পারলে সব দিকে কামিয়াবি, ইহকাল পরকাল। যেটা যিনি খালিক, যিনি মালিক তিনি শুরু করেছেন, মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল মাখরাজান ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল মাখরাজান ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ পাক নিজের সাথে মনে করেন মাইয়াত্তাকিল্লাহ, যে আল্লাহ মনে ভয় করলো, মুত্তাকি যে হলো, ইয়াজআল মাখরাজান, আল্লাহ পাক তাকে সমস্ত গায়রুল্লাহ থেকে বের হওয়ার সমস্ত ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং তাকে এমন কুদরতি রিজিক দান করেন সেটা সে চিন্তাও করতে পারে না। সুবহানাল্লাহ। আয়াত শরীফ বলা হচ্ছে যে হাকিকি মুত্তাকি হবে। এই মুত্তাকি যে হবে তাকে যিনি খালিক, যিনি মালিক, রব মহান, তিনি গায়রুল্লাহ থেকে, দুনিয়া থেকে বের হওয়ার, অর্থাৎ গায়রুল্লাহর মহব্বত, দুনিয়ার মহব্বত থেকে বের হওয়ার সমস্ত ব্যবস্থা তিনি নিজেই করে দিবেন। 1 নাম্বার। সুবহানাল্লাহ। এবং শুধু এতটুকু নয়, ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং তাকে এমন রিজিকের ব্যবস্থা করে দিবেন, কুদরতি রিজিক, যেটা সে ব্যক্তি নিজেও কল্পনা করতে পারবে না। সুবহানাল্লাহ। এই প্রসঙ্গে হাদিস শরীফ ইরশাদ মোবারক করা হয়েছে। আবি যর গিফারি রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু ক্বালা ইন্নী লা আ'লামু আয়াতান, ইন্নী লা আ'লামু আয়াতান ওয়াকাদান নাসু বিহা লাকাফাতুম। হযরত আবু যর গিফারি তিনি বর্ণনা করেন, মহাসম্মানিত মহাপবিত্র হাবিব, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু, তিনি ইরশাদ মোবারক করেন, ইন্নী লা আ'লামু আয়াতান, যে নিশ্চয় আমি একখানা আয়াত শরীফ জানি। তিনি তো সবই জানেন, এখানে একখানা আয়াত শরীফ বিশেষ খুশুসিয়ত তিনি বর্ণনা করতেন। ইন্নী লা আ'লামু আয়াতান লাওয়াখাযান নাসু বিহা লাওয়াখাযান নাসু লাকাফাতুম। মানুষ যদি সে আয়াত শরীফটাকে দৃঢ়তা ধারণ করত, একটা আয়াত শরীফ তার জন্য যথেষ্ট হইতো। সুবহানাল্লাহ।
সে আয়াত শরীফটা কি? তিনি বললেন মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল মাখরাজান ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আয়াত শরীফ হচ্ছেন যে আল্লাহ ওনাকে হাকি ভয় করলো, হাকি মোত্তাকি যে হলো, যে হাকিকে মোত্তাকি হবে, তাকে গাড়িউল্লাহ থেকে বের হওয়ার সমস্ত ব্যবস্থা যিনি খলিক, যিনি মালিক মহান পাক, তিনি নিজেই করে দিবেন এবং সাথে সাথে তাকে কুদরতি রিজিকের ব্যবস্থা করে দেবেন, এমন ব্যবস্থা যেটা সে ব্যক্তি নিজেও কল্পনা করতে পারবে না। সুবহানাল্লাহ। স্পষ্ট করে বলে দেওয়া হচ্ছে যে কুদরতি রিজিকের ব্যবস্থা করে দেওয়া হবে। যে কতটুকু কুদরতি রিজিকের ব্যবস্থা করবে সে প্রসঙ্গে বলা হয় বিষয়টা বাদশাহ আলমগীর রহমতুল্লাহ ওনার এবং ওনার যে ওস্তাদ মোল্লা জিউন রহমতুল্লাহ ওনাদের একটা ঘটনা, যে মোল্লা জিউন রহমতুল্লাহ অনেক বড় বুজুর্গ অলি আল্লাহ, অনেক বড় আলিম, ওনার কিতাবাদি মাদ্রাসায় পড়ানো হয়। তো মোল্লা জিউন রহমতুল্লাহ অত্যন্ত সহজ সরল, উনি যা আয় করেন অধিকাংশ খরচ করে ফেলেন, দান খরচ করেন। ওনার একজন মেয়ে ছিল, মেয়েকে বিয়ে দিতে হবে। এখন বিয়ে দেওয়ার জন্য যে টাকা পয়সা প্রয়োজন, ওনার হাতে তেমন কোনো টাকা পয়সা ছিল না। তো ওনার যিনি আহলিয়া তিনিও বুজুর্গ অলি আল্লাহ। তো তিনি একদিন বললেন আপনি এক কাজ করেন, মেয়েকে তো বিয়ে দিতে হবে, টাকা পয়সা তো নেই, তো বিয়ে দিবেন কি করে? তিনি বললেন তাহলে তো একটা ব্যবস্থা করতে হবে। কী ব্যবস্থা করবেন? এখন ব্যবস্থা কী করবেন চিন্তা করতে হবে। তখন ওনার আহলিয়া তিনি বললেন বাদশাহ আলমগীর তো আপনার ছাত্র, তা আপনি বাদশাহ আলমগীরের কাছে যেয়ে বলতে পারেন সে আমাদেরকে কিছু টাকা পয়সা কর্জে হাসানা দিক, অথবা কিছু হলে সে হাদিয়াও দিতে পারে, যে টাকা পয়সা দিয়ে মেয়ের বিয়ে দেওয়াটা সহজ সম্ভব হবে। এখন হজরত মোল্লা জিউন রহমতুল্লাহ তিনি বললেন ঠিক আছে, বাদশাহ আলমগীর তো অনেক ব্যস্ত, এখন নিরিবিলি কখন পাওয়া যাবে, ঠিক আছে। তিনি একদিন গেলেন। তিনি সাধারণত বাদশার দরবারে যান না। যখন গেলেন বাদশাহ আলমগীর দেখে খুব খুশি হলো, ওনাকে বসালো, বলল যে কী ব্যাপার, আপনি কী কারণে এখানে তাসিম মোবারক রেখেছেন? তখন হযরত মোল্লা জিউন রহমতুল্লাহ বললেন আমার একটা জরুরি কথা আছে, যেটা নিরিবিলি একা একা বলতে হবে। ঠিক আছে বলেন। লোকজন সব সরে গেল কাছ থেকে। তিনি বললেন যে ওনার মেয়ের তো বিয়ে দিতে হবে, এখন কিছু টাকা পয়সা প্রয়োজন, যদি আপনি কিছু কর্জে হাসানা দিতেন অথবা কিছু হাদিয়া তোহফা দিতেন। এটা শুনে বাদশাহ আলমগীর চুপ থাকলো। কিছুক্ষণ সে ফিকির করলো, ফিকির করে মোল্লা জীবন থেকে সেখানে বসিয়ে রেখে বলে আচ্ছা আমি আসতেছি, আপনি বসেন। বাদশাহ আলমগীর তিনি ঘরের ভিতরে চলে গেলেন। কিছুক্ষণ পর তিনি আসলেন, এসে মোল্লা জীবন ওনাকে উনি 2 পয়সায় হাদিয়া দিলেন। 2 পয়সা দিয়ে বললেন না এটা আমার হালাল পয়সা এবং অত্যন্ত তাকওয়া এবং পরেশগারির সাথে পয়সাটা আমি কামাই করেছি। এই পয়সাটা আমি রেখেছিলাম আমার মৃত্যুর পরে, যে আমার কাপড়ের প্রয়োজন হবে এই পয়সা দিয়ে খরিদ করার জন্য। এখন যেহেতু আপনি আমার ওস্তাদ, তাহলে আপনার তো হক রয়েছে, সেই জন্য আমি 2 পয়সা আপনাকে হাদিয়া দিলাম। এটার মধ্যে যিনি খলিক, যিনি মালিক রহমান তিনি বরকত দিবেন। পয়সাটা হালাল পয়সা, অনেক তাকওয়া পরেজগারির সাথে এটা আমি কামাই করেছি, আল্লাহ পাক বরকত দিবেন।
এখন মোল্লা জিউনতি ওস্তাদ আলিম বুজুর্গ, তিনি পয়সাটা নিলেন, নিয়ে মনে মনে চিন্তা করলেন যে 2 পয়সা দিয়ে কি মেয়ের বিয়ে দেওয়া যায়, তাহলে কী করা যেতে পারে। তিনি মনে করলেন আজকে তো বাজার সদাই করা প্রয়োজন, তাহলে এক কাজ করি, এটা দিয়ে বাজার করে নিয়ে যায়। তিনি বাজারে যেয়ে একটা মাছ খরিদ করলেন এই 2 পয়সা দিয়ে, খরিদ করে বাড়িতে গেলেন। যখন বাড়িতে গেলেন, ওনার আহলিয়া জিজ্ঞাসা করলেন যে আপনি কি বাদশাহ আলমগীর রহমতুল্লাহর কাছে গিয়েছিলেন? হ্যাঁ। তিনি কি কোনো ফয়সালা করেছেন? তখন তিনি বললেন তিনি আমাকে 2 পয়সা হাদিয়া দিয়েছেন। যে সেই পয়সাটা কোথায়? যে সেই পয়সা দিয়ে এই মাছটা খরিদ করে এনেছে। ওনার আহলিয়া কিছু বললেন না, চুপ থাকলেন। মাছটা যখন কাটা হলো, মাছটা কাটলেন, যখন কাটা হলো দেখা গেল হঠাৎ করে মাছের ভিতরে একটা বড় মাছ, মাছের ভিতরে একটা মুক্তার দানা। সুবহানাল্লাহ। এটা দেখে ওনার আহলিয়া খুব খুশি হলেন, আরে মাছের ভিতরে তো মুক্তার দানা পাওয়া গেছে, এটা অনেক মূল্যবান হবে। তিনি হযরত মোল্লা জিউনতকে ডেকে দেখালেন যে দেখেন এটা বাদশার দরবারে নিয়ে গেলে অনেক দামে বিক্রি করা যাবে, তাহলে মেয়ের বিয়ের ব্যবস্থা হয়ে যাবে। তিনি বললেন ঠিক আছে। তখন এটা আবার সময় মতো হযরত মোল্লা জিউন তিনি বাদশাহ আলমগীর রহমতের কাছে নিয়ে গেলেন। যখন নিয়ে গেলেন, এই মুক্তাটা দেখালেন, তখন বাদশাহ আলমগীর যারা জওহরি তাদেরকে ডেকে বললেন দেখো তো এটার মূল্য কত আছে। তারা দেখে তো আশ্চর্য হয়ে গেল, এটা দরুরিয়াতি অমূল্য একটা মুক্তা, এটা বর্তমান বাজারে 70,000 দিনার এটার দাম। সুবহানাল্লাহ। এরকম মুক্তা তো পাওয়া যায় না, দরুরিয়াতি একক মুক্তা। তখন বাদশাহ আলম তাহলে এটার মূল্যটা এটা রেখে মোল্লা জিউনতকে মূল্যটা দিয়ে দাও। এটা বলে তিনি মোল্লা জিউনতকে জিজ্ঞাসা করলেন যে আপনি তো বলেছিলেন আপনার বাড়িতে কিছু নেই, কিন্তু মুক্তা পেলেন কোথায়? তিনি তখন বললেন বিষয়টা হচ্ছে আপনি তো আমাকে 2 পয়সা দিয়েছিলেন মেয়ের বিয়ের জন্য, 2 পয়সা দিয়ে তো মেয়ের বিয়ে হয় না। আমি মনে মনে চিন্তা করলাম বাজার থেকে আজকে বাজার প্রয়োজন, কিছু বাজার করে নিয়ে যাই। বাজারে যে একটা বড় মাছ পেয়েছিলাম সেটাই 2 পয়সা দিয়ে আমি খরিদ করেছি, সেটা নিয়ে গেছে বাড়িতে। সেই মাছটা কাটার পরে এর মধ্যে এই অমূল্য মুক্তাটা পাওয়া গেছে। সুবহানাল্লাহ। এটা শুনে বাদশাহ আলমগীর রহমতুল্লাহ বললেন আমি তো আপনাকে বলেছিলাম এটা আমার হালাল কামাই, অত্যন্ত তাকওয়া পরহেজগারির সাথে আমি কামাই করেছি, এর বরকত হবে। তখন তিনি বললেন যে এই পয়সাটা আমি কী করে কামাই করেছি সেই ঘটনাটা আমি আপনাকে বলি, সেটা কীভাবে। বাদশাহ আলমগীর রহমতুল্লাহ বললেন আমি প্রায় রাত্রিবেলা বের হই প্রজাদের অবস্থা কি সেটা দেখার জন্য। একদিন রাত্রে আমি বের হয়েছিলাম প্রজার অবস্থা দেখার জন্য। সেদিন বৃষ্টি হচ্ছিল, রাস্তাঘাট খালি ছিল। আমি যাচ্ছিলাম এক রাস্তা দিয়ে, একটা মহল্লার মধ্যে দিয়ে, দেখতে পেলাম একটা লোক তার বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। আমি তাকে জিজ্ঞাসা করলাম কী ব্যাপার, আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন? লোকটা বলল যে আমার একটা লোক দরকার, কাজের লোক। কিসের কাজের লোক? যে আমার ঘরের চাল দিয়ে পানি পড়ে, এখানে আলকাতরা জাতীয় কিছু দিতে হবে যাতে পানিটা বন্ধ হয়ে যায়, সেই জন্য একজন লোক খুঁজতেছে। এখন বাদশাহ আলমগীর রহমতুল্লাহর তো মুখ ঢাকা,
তিনি বললেন আমি তো এই কাজ করি, অর্থাৎ আমি এই ধরনের কাজ আমি করে থাকি। তখন সেই লোকটা বলে খুব ভালো, তাহলে আপনি আমার এখানে আলকাতরা দিয়ে দেন। তিনি বললেন আমি জীবনে কখনো চালে উঠিনি, আমার বৃষ্টি, চালটা তো খুব পিছলা ছিল, খুব সাবধানে উঠতে পারল না, পড়ে যেতে হবে। অত্যন্ত সাবধানে আস্তে আস্তে উঠে তার সেই আলকাতরা জাতীয় বিষয়গুলি আমি চালের মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পরে জিজ্ঞেস করলাম পানি পড়া বন্ধ হয়েছে কিনা। লোকটা বলল যে হ্যাঁ পানি পড়া বন্ধ হয়েছে। যখন বন্ধ হয়েছে তখন আমি আস্তে আস্তে নেমে গেলাম। চালে ওঠার আমার অভ্যাস ছিল না, আবার এদিকে বৃষ্টি, পানি পড়তেছে, আবার পিছলা। খুব সাবধানে উঠে অত্যন্ত সতর্কতার সাথে আমি আলকাতরা দিয়ে আবার নেমে আসলাম। নেমে এসে যখন আমি রওনা হলাম, লোকটা আমাকে বললো যে আপনি মজুরি নিলেন না। বাদশাহ আলমগীর তো বললেন যে আমি বললাম না, এটা একটা সামান্য কাজের জন্য মজুরি প্রয়োজন নেই, কিন্তু লোকটা না নিতে হবে। সে জোর করলো। বাদশাহ আলমগীর বলে যে আমি আর বেশি কথা বললাম না, এই জন্য লোকটা আমাকে চিনে ফেলে কিনা। তখন সে আমাকে 2 পয়সা দিল মজুরি। তখন আমি সেটা গ্রহণ করলাম, সেটা এনে আমি রেখে দিয়েছিলাম আমার নিজের জন্য। কিন্তু আপনি যখন আমাকে বললেন মেয়ের বিয়ের কথা, তখন আমি সেটা আপনার হক বেশি, সে হিসেবেটা আমি আপনাকে দিয়েছি। আমি বলেছিলাম যে বরকত হবে। সত্যি সেই মাসের মধ্যে বরকত হলো। সেই অমূল্য মুক্তা দুরইয়াতিম 70,000 দিনার, সুবহানাল্লাহ। সেটা নিয়ে তিনি ওনার মেয়ের বিবাহ তো হলোই, আরও অনেক কাজ তিনি সম্পাদন করলেন, সুবহানাল্লাহ। এটি কিন্তু বলা হচ্ছে ওয়ালাউ আন্না হালাল করা আমনু ওয়াত্তাকাও। এখানে কিন্তু আরও বলা হচ্ছে, প্রথম এখানে বলা হচ্ছে মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল মাখরাজান ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, যে হাকিকি মোত্তাকি হলো আল্লাহ পাক তার গাড়ি বেরোর ব্যবস্থা করে দেন, এমন রিজিক দান করেন যেটা সে ব্যক্তি কল্পনাও করতে পারবে না, সুবহানাল্লাহ। ঠিকই বলছেন ওয়ালাউ আন্না হালাল করা আমানু ওয়াত্তাকাও লা ফাতানান বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। ওয়ালাউ আন্না হালাল করা, জমিনবাসী তারা যদি ঈমান আনতো, হাকিকি মুত্তাকি হতো, তাহলে তাদের জন্য লা ফাতানা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিনের সব বরকতের যত দরজা আমি সব খুলে দিতাম, সুবহানাল্লাহ। এটা যিনি খলিক, যিনি মালিক, তিনি নিজে বলতেছেন ওয়ালাউ আন্না হালাল করা, জমিনবাসী যদি আমনু ওয়াত্তাকাও খালেস ঈমান আনতে মুত্তাকি হতো, লা ফাতানা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিন যত বরকত, এই বরকতগুলি, বরকত দরজা যা কিছু আছে সব আমি তাদের খুলে দিতাম। তার এই বরকত দ্বারা তারা কামিয়াবি হাসিল করতো, সুবহানাল্লাহ। এখন মুত্তাকি হলে কুদরতি ফয়সালা, তে খফি লতিফা কল রুসের খফি ওরা পরেজগারির মাকাম, এই মাকামটা তয় করলে মুত্তাকি হয়। আর মুত্তাকি হতে পারলে তখন সমস্ত বিষয়গুলি কুদরতি ফয়সালা হয়, সুবহানাল্লাহ। আমাদের প্রত্যেকটা কুদরতি ফয়সালা হয়েছে, ঠিক যারা হাকিকি মুত্তাকি হবে। এই জন্য ওরান মাকাম, পরেজগারি মাকাম, এই মাকাম কল ওই লতিফাটা জারি করতে হবে। যেমন কল লতিফা জারি করতে হবে, রু লতিফা, সিল লতিফা, কফি লতিফা, পর্যায়ক্রমে প্রত্যেকটা লতিফাই জারি করতে হবে। লতিফাগুলি জারি না করলে সেখানে শয়তান অবস্থান নেয়, নাউজুবিল্লাহ। যেটা আয়েশা বলেছে যে আয়েশা যিনি খলিক, যিনি মালিক, নিজে বলেন মাইয়াশুন জিকির রহমান নুকাল্য শয়তান ফ্লাহ করিন। আল্লাহ পাক নিজে বলে দিচ্ছেন মাইয়াশুন জিকির রহমান, যে আমার জিকিরতে গাফিল হয়,
নুকাইয়াল্লাহু শাইতানান ফাউলাহু কারীন, তার জন্য শয়তান নির্দিষ্ট হয়ে যায়, সে তার বন্ধু হিসেবে থাকে। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক নিজে বলতেছেন মাইয়াশুন যিকরুর রহমান, যে আল্লাহ পাক ওনার জিকিরতে গাফেল হয়, নুকাইয়াল্লাহু শাইতানান ফাউলাহু কারীন, তার জন্য শয়তান মুকাররর নির্দিষ্ট হয়, ওই শয়তানটা তার বন্ধু হয়ে যায়। নাউজুবিল্লাহ। এখন শয়তান যার বন্ধু হবে সে তাহলে কী হবে? সে তো শয়তানই হবে। নাউজুবিল্লাহ। এবং এর বড় হচ্ছে সাবিল ওয়াসনান্ন মুহতাদুন, এবং এই শয়তানটা থেকে ন্যাক কাজ থেকে ফিরিয়ে রাখে, আর সে মনে করে সে হেদায়েতপ্রাপ্ত। নাউজুবিল্লাহ। বিষয়টা কিন্তু ফিকির করতে হবে। এটা কালামুল্লাহ শরীফ, যিনি খলিক, যিনি মালিক, তিনি নিজেই বলতেছেন, এটা কোনো জিনিসের বক্তব্য না। তিনি বলতেছেন যে আমার জিকির থেকে যারা গাফিল হয়, মাইয়াশুন যিকরুর রহমান নুকাইয়াল্লাহু শাইতানান ফাউলাহু কারীন, তার জন্য শয়তান নির্দিষ্ট হয়, সেই শয়তানটা তার বন্ধু হিসেবে তার সাথে থাকে। নাউজুবিল্লাহ। ওয়া ইন্নাহুম লা ইয়াসুদ্দুনা আনিস সাবিল, এই শয়তানটা তাকে ন্যাক কাজ থেকে ফিরিয়ে রাখে। ইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন, আর ওই লোকটা ধারণা করে সে হেদায়েতপ্রাপ্ত। নাউজুবিল্লাহ। কারণ শয়তান যার সঙ্গী হয় সে কখনো হেদায়েতপ্রাপ্ত হতে পারে না। কাজে তাহলে শয়তানকে তার শরীর থেকে বের করে দিতে হবে। ইলমুত তাসাউফ অর্জন করা যে ফরজ বলা হয়, কতটুকু ফরজ? সাধারণ ইলমুত তাসাউফ অর্জন কতটুকু? এটা কিতাবে লেখা হয় যে ভিতর থেকে যত গালিজ সেগুলি বের করে দিতে হবে, নতুন করে কোনো গালিজ যাতে প্রবেশ করতে না পারে, এতটুকু ইলমুত তাসাউফ অর্জন করা ফরজাইন। ভিতরে যত গালিজ আছে, কিনা, বৌজ, রিয়া, হাসাদ, হিংসা, অহংকার, বখিলি, দুনিয়ার মহব্বত ইত্যাদি সব বের করে দিতে হবে, এবং নতুন করে যেন কোনো গালিজ প্রবেশ করতে না পারে। এখন সেটা কতটুকু, এটা হচ্ছে তাসাউফের কিতাবে বর্ণিত, কিন্তু এর জিকিরের পরিমাণটা কি সেটা কিন্তু উল্লেখ নেই। জিকিরের পরিমাণ হচ্ছে সুলতানুল আসকার। সুলতান আসকার কাকে বলে? অর্থাৎ এই 10টা লতিফাত জিকির জারি করবেই, মাথার তালু থেকে পায়ের তোলা। যে সুলতান আসকারের 3টা স্তর। প্রথম স্তর হচ্ছে মাথার তালু থেকে পায়ের তলা পর্যন্ত জিকির জারি করা। এখানে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের রগ রেশায়, খুনের কাতরায় কাতরায়, পশমের গোড়ায় গোড়ায়, শিরায় শিরায় সমস্ত জায়গায় হয়। জিকির জারি হয়ে গেলে তখন শয়তান আর শরীরে থাকতে পারে না, সে পালিয়ে যায়। এই প্রথম স্তর যখন সে জারি করে সমস্ত মাথার তালু থেকে পায়ের তলা, তখন শয়তানটা পালিয়ে যায়, তার বদ খাসলত কাছে দূর হয়ে যায়, আর নতুন করে কোনো বদ খাসলত প্রবেশ করতে পারে না। এটা প্রথম তার ফরজাইন। দ্বিতীয় সুলতান আসকার স্তর হচ্ছে সে যখন জিকির করবে তার সমস্ত শরীর তো করবেই, তার আশেপাশে সবসহ জিকির আসকার জারি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর সুলতান আসকারের 3য় স্তর, মূল শেষ স্তর যেটা বলা হয়, সেটা হচ্ছে সে দেখতে পাবে জিকির করার সময় সে আরশে আজিম থেকে তাহাতা সারা সমস্ত সৃষ্টি তার সাথে জিকির করতেছে। সুবহানাল্লাহ। তবে ফরজাইন হচ্ছে মাথার তালু থেকে পায়ের তলা সমস্ত শরীর অঙ্গ প্রত্যঙ্গে, যেটা বলা যায় কলবের যেমন 7টা স্তর, শরীরের মধ্যে 7টা স্তর রয়েছে। প্রথম হচ্ছে পশমের গোড়ায়, চামড়ার মধ্যে, চামড়ার ভিতরে সাদা পরত, গোস্ত, হাড্ডি, হাড্ডির ভিতরে মগজ, সমস্ত শরীর। এই জিকির জারি করা ফরজাইন। এই সমস্ত জিকির জারি হয়ে গেলে তখন শয়তান থাকতে পারে না, সে অসুখ দিতে পারে না। তখন তার পক্ষে এই মুত্তাকি হওয়া সহজ এবং সম্ভব হবে। সুবহানাল্লাহ। অন্যথা কিন্তু সে মুত্তাকি হতে পারবে না। খফিল লতিফের যে খুসুসিয়ত বৈশিষ্ট্য, আল্লাহ ওনার সিফতগুলো আয়ত্ত করে ফানা হওয়া, মহব্বতে গরক থাকা, হাকিকে মুত্তাকি হওয়া, এই মুত্তাকি হওয়াটা হচ্ছে খফি লতিফার
তাকমিলে পৌঁছা। এটা তাকমিলে না পৌঁছলে সে কখনো মুত্তাকি হতে পারবে না। আর মুত্তাকি না হতে পারলে তার পক্ষে কখনো হাকিকি আল্লাহওয়ালা সম্ভব হবে না। এটা মনে রাখতে হবে। বিষয়গুলো খুব ফিকিরের বিষয়, মানুষ সে বিষয়গুলি ফিকির করে না। এই জন্য আমরা বলে থাকি যে শরীয়তের যে ফতোয়া, যে বায়াত গ্রহণ করা হচ্ছে ফরজে আইন। মানুষ মাসালা জানে না। প্রত্যেক ইনসান, ছেলে মেয়ে, ছোট বড় সকলের জন্য বায়াত গ্রহণ করা ফরজে আইন। 1 নম্বর একজন কামেল শায়েখ ওনার কাছে। 2 নম্বর হচ্ছে বায়াত গ্রহণ করা, এরপর সবক নিতে হবে। 3 নম্বর এই সবক নিয়ে জিকির ফিকির করতে হবে। 4 নম্বর জিকির ফিকির করার সাথে সাথে সোবত ইখতিয়ার করতে হবে। 5 নম্বর এই সোবত ইখতিয়ার করার মাধ্যম দিয়ে ফয়েজ হাসিল করতে হবে। ফয়েজ অর্থাৎ ফয়েজে ইত্তেহাদি। ফয়েজে ইত্তেহাদি হাসিল করতে পারলেই তখন তাকমিলে পৌঁছা সহজ সম্ভব হবে। অর্থাৎ ফয়েজে ইত্তেহাদি হাসিল করতে পারলেই কমপক্ষে সে সুলতানস্কারের প্রথম স্তরে সে পৌঁছতে পারবে। সুবহানাল্লাহ। যদি সে ফয়েজ ইত্যাদি হাসিল করতে না পারে তাহলে তার পক্ষে কখনো তাকমিলে পৌঁছা সম্ভব না। যখন সে ফয়েজ ইত্যাদি হাসিল করবে তখনই তার পক্ষে সেটা সহজ সম্ভব হবে। আর এই ফয়েজ ইত্যাদি হাসিল করতে হলে লতিফাগুলি জারি করতে হবে। লতিফাগুলি জিকির ফিকির করার সাথে সাথে লতিফাগুলি জারি করতে হবে। লতিফার মধ্যেও জিকির জারি হবে। জিকির জারি হলে তখন সেই লতিফার যে খুশুসিয়ত, বৈশিষ্ট্য, ফজিলতটা সেটা আপসে তার মধ্যে এসে যাবে। সুবহানাল্লাহ। আর একটা একটা লতিফা করতে করতে 10টা লতিফা জারি হয়ে যাবে, তখনই তার পক্ষে পরিপূর্ণ অর্থাৎ প্রথম স্তরে যে সুলতান আসকার সেটা জারি করাটা সহজ সম্ভব হয়। সুবহানাল্লাহ। অন্যথা কিন্তু কখনো সেটা সম্ভব হবে না। কাজে কলবে জিকির করা ফরজ। কলবে অর্থাৎ কলটা জারি করা, এর সাথে সাথে 9 লতিফার জিকির জারি করা ফরজ, এবং সাথে সাথে সুলতান সাহেব প্রথম স্তর জারি করাটাও ফরজে আইন। এটা মনে রাখতে হবে। কাজে কল, রু, সের, খফি, অরার পরেজগারি মাকাম এটা আয়ত্ত করতে হবে। এটা আয়ত্ত করতে পারলে তার কুদরতি ফয়সালা, মানুষ দুনিয়াবি সমস্ত ফয়সালা চায়, খাওয়া পরা থাকা এবং পরকালে নাজাদের বিষয়টা, এটা আসলে তখনই হাসিল যখন সে হাকিকি মোত্তাকি হবে। এটাই বলা হচ্ছে মাইয়াত্তাকিল্লা ইয়াজুল মাখরাজান রিজুক মাইনা হাসান দাহিয়াত আছে, যে হাকিকি মোত্তাকি হবে। আল্লাহ পাক থেকে একদিকে দুনিয়ার সমস্ত পেরেশানি থেকে মুক্ত করবেন, আর দ্বিতীয়ত তার কুদরতি রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। এখানে আমার আরেকটা মাসালা, সেটা যে কুদরতি রিজিকটা কি, রিজিক কাকে বলে? ইমাম আউয়াল হযরত কাররামাল্লাহু ওয়াজহু আলাইহিস সালামকে জিজ্ঞাসা করে রিজিক কাকে বলে। তিনি বললেন আসলে রিজিক শুধু খাওয়া পড়া না। রিজিক বলতে একটা মানুষের জন্ম থেকে, বরং জন্মের আগ থেকে মৃত্যুর পর পর্যন্ত, কবরে, হাসরে, নসরে, মিজানে, পৌঁছে, জান্নাতে যে যা কিছু প্রয়োজন প্রত্যেকটা তার রিজিকের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। আয়েশা কিন্তু বলা হচ্ছে তাকে এমন রিজিক দেওয়া হবে সে কল্পনাও করতে পারবে না। তাহলে তার দুনিয়াবী জিন্দেগিতে তার যা প্রয়োজন সেটা তো দেওয়া হবেই। কবরে, হাসরে, নসরে, মিজানে, পুরুষে, জান্নাতে যেও তার যা প্রয়োজন সেগুলি কুদরতভাবে দেওয়া হবে। সুবহানাল্লাহ। যেটা সে চিন্তাও করতে পারবে না। কাজে মনে রাখতে হবে প্রত্যেকেরই যার যে সবক, আমরা যেটা বলে থাকি সাধারণভাবে, সেটা হচ্ছে 1 ঘন্টা জিকির করা ফরজে আইন কমপক্ষে। 1 ঘন্টা কমপক্ষে, বেশি করতে পারলে ভালো। 1 ঘন্টা জিকির করা ফরজে আইন। এটা জিকির তার আমলটা করতে হবে সুন্নত মোবারক অনুযায়ী। প্রত্যেকটা আমল যেন সুন্নত মোবারক অনুযায়ী হয়। এখন একদিনে হয়তো সে পারবে না, যতটুকু পারে একটা একটা করে করতে থাকো। কাজে আমলটা হচ্ছে সুন্নত মোবারক অনুযায়ী।
1 ঘন্টা জিকির করবে, শুকনো আমল করবে। আর এই জন্য তার ইলিম অর্জন করতে হবে। ইলিম ব্যতীত আল ইলমু ইমামুল আমল, ইলিম হচ্ছে আমলের ইমাম। তো ইলিম পাবে কোথায়? আমাদের যে প্রকাশিত কিতাবাদি এগুলি পড়া উচিত। বাজারে অধিকাংশ কিতাবের মধ্যে দেখা যাচ্ছে আকীদার গত দিক থেকে কুফরি শিরক পরিপূর্ণ, নাউযুবিল্লাহ। আমাদের যে প্রকাশিত কিতাবাদি এগুলি পড়তে হবে। মাসিক আল মাইনে শরীফ বের হয়েছে প্রায় 280তম সংখ্যা পর্যন্ত। দৈনিক আল ইসলাম বের হচ্ছে, অনেক কিতাবাদি বের হয়েছে এবং হচ্ছে, সেগুলি সংগ্রহ করে পড়তে হবে। তাহলে সহজ হবে, সম্ভব হবে। কাজে যিনি খালিক, যিনি মালিক ও মহানের জন্য হাকিভাবে দুনিয়ার সমস্ত মুসলমান সবাইকে কামেল শায়েখ বায়াত গ্রহণ করে সবক নিয়ে জিকির বিকির করার সাথে সবক করার মাধ্যম দিয়ে ফয়েজ তওয়াজ্জুহ হাসিল করে খালেস আল্লাহওয়ালা এবং আল্লাহর জন্য তৌফিক দান করেন। এখানে কতগুলি বিষয় জরুরি আমরা বলে থাকি প্রতি সপ্তাহে। মহিলাদের তালিম, এটা প্রতিদিন বাদ জোহর হয়, জুমার দিন বাদ জুমা। এটা কিন্তু একটা ফরজ আইন। পুরুষদের যেমন তালিম ফরজ আইন গ্রহণ করা, মেয়েদেরও তালিম ফরজ আইন। এটা এসে তালিমটা গ্রহণ করতে হবে। আর পুরুষদেরটা প্রতিদিন বাদ মাগরিব থেকে সাইদুল্লাহ শরীফ ফালিয়া ফসলিম মাহফিল এখানে অনুষ্ঠিত হয়। আর মেয়েদেরটা বাদ জোহর। আর মহিলাদেরটা এখানে এসে শুনতে হবে, দূর থেকে শোনা যাবে না পর্দার কারণে। আর পুরুষদেরটা যারা আসতে পারে না, দূর দেশে থাকে, তারা মোবাইল ফোন ইন্টারনেট ভয়েস আল হিকমার মাধ্যমে অথবা নূরা নূর ভয়েস রুম প্যান্টকের মাধ্যমে অথবা ফেসবুক পেজে প্রবেশ করে শুনতে পারবে। আর লাইলাতুল ছাত্রীর যে আলোচনা মজলিস হয় সাপ্তাহিক, সেটা আজকে হবে 7টা 15 মিনিটে। 7টা 15 মিনিটে এখানে সাইদুল্লাহ শরীফ, বারুই শরীফ, সার্বিক সব সংশ্লিষ্ট বিষয়গুলি আলোচনা করা। আর আগামী লাইলাতুল আরবিয়া বাদ মাগরিব সিদ্দিক আকবর আলাইহিস সালাম ওনার বেলাদুস উপলক্ষে মাহফিল 28শে জুমাদুল উল্লাহ শরীফ। আচ্ছা, বিশেষ মাহফিল। আর লাইলাতুল খমিস বাদ মাগরিব সাইয়েদুল হযরত উম্মুল মুমিনিন আল হাদিয়া আশার আলাইহিস সালাম ওনার বেলাদুস শরীফের তারিখ 29শে জুমাদুল উল্লাহ শরীফ, সেদিনও বিশেষ মাহফিল। আগামী ইয়ামুল খমিস পবিত্র জুমাদুল লুখরা শরীফের চাঁদ তালাশ করতে হবে। ইয়ামুল খমিস অর্থাৎ আগামী বৃহস্পতিবার বাদ মাগরিব চাঁদ তালাশ করতে হবে। আর দৈনিক আল ইসলাম শরীফ এটা আন্তর্জাতিক পত্রিকা, অনলাইনে কোটি কোটি লোক পড়ে থাকে। আর্থিক এবং বিজ্ঞাপন খেদমতের আঞ্জাম দেওয়া প্রত্যেকের দায়িত্ব কর্তব্য। সর্ষে আর্থিক খেদমত আঞ্জাম দিতে পারে, আর যাদের পক্ষে সম্ভব তারা বিজ্ঞাপন দিয়েও খেদমতের আঞ্জাম দিতে পারে। ওয়াজ শরীফ, কাসির শরীফ, তেলাওয়াত শরীফ, কারিনা শরীফ সিডি সংগ্রহ করতে হবে। ওয়াজ শরীফ ইলিমের জন্য, কাসির শরীফ সংগ্রহ করতে হবে গান বাজনান থেকে বেঁচে থাকার জন্য। আর তেলাওয়াত শরীফ আর কারিনা শরীফ সিডি সংগ্রহ করতে হবে কোরআন শরীফ বিশুদ্ধ করে পাঠ করা ফরজ আইন, সেই জন্য। আর বাইতুল মাল শরীফে শরীক দরকার, যেহেতু এর মাধ্যম দিয়ে মসজিদ মাদ্রাসা করা হবে, কিতাব ছাপানো হবে, সেই জন্য। আর মেয়েদের সব অবস্থায় পর্দা করা ফরজ আইন, চিকিৎসার ক্ষেত্রেও। এই জন্য আল মুতমাইন্না মা হাসপাতাল করা হয়েছে, সেখানে গেলে বিস্তারিত জানা যাবে। আর সাইদুল্লাহ শিবনার হাদিয়া বাক্স মাদ্রাসার দান বাক্স পাওয়া যায়, এটা সংগ্রহ করতে হবে। আর পবিত্র কাবা শরীফ এবং সম্মিলিত রওজা শরীফের ছবি সম্বলিত জায়নামাজে নামাজ পড়া যাবে না, তাজিমের সাথে রেখে দিতে হবে, এটা নামাজ পড়া কুফরি হবে। আর তেল পানি কালো জিরা যারা এনে থাকে, এটা ছবি মুক্ত হইতে হবে। বাজারে একটা ছবিযুক্ত আমাদের এখানে পাওয়া যায়, ছেলে এবং মেয়েদের ক্যান্টিনে ছবি মুক্ত।
আর বাদ জুমা জিলান জুমান মজলিসে বসে বসে করে আলোচনা করতে হবে। আর আমরা এখানে হয়তো সুন্নত বড় প্রচার কেন্দ্র করেছি। পবিত্র সুন্নত বড় প্রচার কেন্দ্র করা হয়েছে, যেহেতু মানুষের আমলগুলি কি হবে। এখন তো মানুষ কাফের মুশরিককে অনুসরণ করে, নাউজুবিল্লাহ। যে মুসলমানদেরকে কি অনুসরণ, আল্লাহ আমাকে বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিশ্চয় তোমাদের জন্য মহাসম্মানী আমাদের হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হচ্ছেন উত্তম আদর্শ, ওনার মধ্যে উত্তম আদর্শ রয়েছে, উসওয়ায়ে হাসানা। এখন ওনার বিষয়গুলি অনুসরণ করতে হবে, সে প্রত্যেক জানবে মানুষ। এখন সাধারণ মানুষ মনে করে লম্বা কুর্তা পাগড়ি পরলেই সুন্নত হয়ে গেল, না, এ কিন্তু পড়তেই হবে। এরপরে তার চাল চলন আচার ব্যবহার, তার খাওয়া দাওয়া, দ্রব্য সামগ্রী কী প্রয়োজন, মাথার তালু থেকে পায়ের তলা, হায়ের থেকে মতন যা প্রয়োজন, ওই বিষয়গুলি সুন্নত কোনটা কোনটা এটা জেনে আমল। এই জন্য আমরা পবিত্র সুন্নত আমরা প্রচার কেন্দ্র করেছি। সেখানে গেলেই বিস্তারিত বিষয়গুলি জানা যাবে। জেনে প্রত্যেকের দায়িত্ব হবে, কর্তব্য হবে এই পবিত্র সুন্নতকে পালন করা। কোনো কাফের মুশরিককে অনুসরণ করা যায় না। ওয়ালা তুতিইল কাফিরিন ওয়াল মুনাফিকিন, কাফের মুনাফিককে অনুসরণ করো না। আমার হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করো। সুবহানাল্লাহ। সে অনুসরণ করতে হলেও পবিত্র সুন্নত মরম প্রচার কেন্দ্র গেলেই সেখানে জানা যাবে, যে জেনে আমল করতে হবে। কারণ মানুষের চক্ষু বন্ধ হয়ে গেলে তখন আমল করার সুযোগ থাকবে না। চোখ খোলা থাকতে আমল করতে হবে, চক্ষু বন্ধ হয়ে গেলে আমল বন্ধ হয়ে যাবে। কাজেই প্রত্যেকের দায়িত্ব হবে 1 ঘন্টা জিকির করা, পবিত্র সুন্নত ইত্তেবা করা এবং ইলম অর্জন করা। তখন তার জন্য কামিয়াত করা সহজ হবে। কাজে যিনি খলিক, যিনি মালিক মাল্লাক, যিনি দুনিয়ার সমস্ত মুসলমান পুরুষ মহিলা যিনি ছিলেন সবাইকে এই 1 ঘন্টা জিকির করে পবিত্র সুন্নত ইত্তেবা করে এবং ইলম অর্জন করে তার হায়াতে মৌতে খবরে হাসরে নশরে জান্নাতে যে হাকিকি ফালিয়া ফরাউ শরীফ সেটা পালন করা, জারি করা এবং মশগুল থাকার যেন তৌফিক দান করেন। যারা কবলার জুমা 4 আদায় করতে, তারা 4 রাকাত কবলার নামাজ আদায় করে নিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
একটি জরুরি মাসালা। অত্যন্ত আদব ও মনোযোগ সহকারে পবিত্র খুতবা মোবারক শোনা ওয়াজিব। কাজেই সাইদুনা মামদু হযরত মুর্শিদ কিবলা আহলু বাইত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার নসিহত মোবারক খুতবা মোবারক শোনার সময়, প্রথম খুতবা মোবারক শোনার সময় হাত বেঁধে নামাজের শুরুতে বসতে হবে। আর দ্বিতীয় খুতবা মোবারক শোনার সময় আত্তাহিয়াতু পড়ার শুরুতে হাঁটুর উপর হাত রেখে বসতে হবে। একইভাবে সাইদুনা মামদু হযরত মুর্শিদ কিবলা আহলু বাইত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার নসিহত মোবারক শোনার সময়ও হাত বেঁধে মনোযোগের সাথে নসিহত মোবারক শুনতে হবে। সাইদুনা মামদু হযরত মুর্শিদ কিবলা আহলু বাইত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি পবিত্র মসজিদ মোবারকে তাশরিফ মোবারক নেওয়ার পূর্বেই সবাইকে মসজিদে উপস্থিত হতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له هذا محمدا يا أيها الناس اسمعوا خطبة في التحقيق ذاته
ولذكر الله أكبر قال الله تعالى في كلام الحميد ألا بذكر الله تطمئن القلوب قال رسول الله صلى الله عليه وسلم إن في الجسد مضغة وإذا سلوا وإذا فسدت فسدت ألا وهي القلب ولذكر الله أكبر. عن ابن عمر رضي الله عنه أنه كان يقول لكل شيء شغلة القلوب ذكر الله. يا أيها الناس إنا خلقنا من ذكر جعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير. عن أبي ذر رضي الله عنه قال قلت يا رسول الله أوصيني قال عليك بتقوى الله فإن رسول الأمر كله من يتق الله يجعل مخرجا ويرزقه من حيث لا يحتسب. نزل أبي ذر عن نفسه قال إني لأعلم آية لكفته من يتق الله يجعل مخرجا ويرزقه من حيث لا يحتسب. يا أيها الذين آمنوا اتقوا حق تقاته ولا تموتوا إلا وأنتم مسلمون. أعوذ بالله من الشيطان قل بفضل برحمته بذلك فليفرحوا وخير مما يجمعون. بارك الله لنا ولكم. جواد بر رؤوف رحيم. الحمد لله حمدا كثيرا كما نشهد أن محمدا عبده ورسوله. عباد الله واتقوا الله فعلم الله مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله عليه وسلم اسم ولد رسول الله صلى الله عليه وسلم أمهات عليهن أهل بيت الرسول خصوصا منهم وسالم ثالث من أهل بيت رسول الله خصوصا نسل عليك أفضل الناس بعد الصديق أكبر. حضرت سيدنا فرد سيدنا ذي النورين الإسلام إمام الأول الإسلام خاتم المهاجرين سيد الشهداء وعلى التعالى مبشرة الصلاة سمع سمع النبي صلى الله عليه وسلم الله الله في اللهم أهلك الكفرة اللهم أعز المسلمين اللهم خلد ملكنا سلم مالك الإسلام وجهل أعوذ بالله إن الله يأمر بالعدل والإحسان ولذكر الله تعالى أكبر. قال سيد المرسلين إمام المرسلين خاتم النبيين نور المجسم حبيب الله صلى الله عليه وسلم سووا صفوفكم فإن تسبية الصفوف من إقامة الصلاة. নূর মুজাসসাম হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, আপনারা আপনাদের কাতারগুলো সোজা করুন। নিশ্চয়ই কাতার সোজা করার মধ্যেই সম্মানিত সলাত ওনার পূর্ণতা রয়েছে। টাকনুর নিচে কাপড় থাকলে উঠিয়ে নিন, ফাঁকা জায়গাগুলো পূর্ণ করুন। কাতারের মাঝে শিশু বাচ্চা থাকলে কাতারের শেষ প্রান্তে দিয়ে দিন। কাতার সোজা করা, ফাঁকা জায়গা পূর্ণ করা ওয়াজিব। টাকনুর উপরে কাপড় উঠানো ফরজ। সামনের কাতার ফাঁকা রেখে পিছনের কাতারে দাঁড়ানো মাকরু। দাগের বরাবর টাকনু রেখে কাতার সোজা করুন। মসজিদে মাদ্রাসায় জায়গা না হলে ছাদের উপরে জায়গা করা আছে, সেখানেও নামাজ আদায় করতে পারবেন। কারি আব্দুল বারি ভাই আছেন?
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। قد قامت الصلاة، قد قامت الصلاة. الله أكبر، الله أكبر، لا إله إلا الله. الله أكبر. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا وما ربك به قال يا أتوكل عليه بها على غنمي ولي فيها مآرب قال أن بها فألقاها حجر قال خذها ولا تخف سنعيدها سيرا واضمم يدك إلى جناحك بيضاء من غير آية لنريك من آياتنا اذهب إلى فرعون إنه طغى قال رب اشرح لي يسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي واجعل لي هارون أشدد به في نسبحك كثيرا ونذكرك كثيرا إنك كنت بنا بصيرا الله الله أكبر. سمع الله لمن حمده ربنا لك الحمد. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين قال نوح رب لا تخرج من الكافرين ديارا إنك إن تذرهم عبادك
إلا فاجرا كفارا رب اغفر لي ولوالدي دخل بيتي مؤمنا والمؤمنة ولا تزد الظالمين تبارا الله أكبر سمع الله لمن حمده ربنا لك الحمد الله أكبر الله أكبر الله أكبر الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله اللهم آمين وسيلة إليك ولسلبك رب ارحمهما كما ربياني صغيرا ربنا افرغ علينا صبرا وتوفنا مسلمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار مولانا معذن الجود والكرم والسلام খাস করে আপনার মহাসম্মানিত মুহাম্মদের হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মহাসম্মানিত মুহাম্মদ আব্বা আলাইহিস সালাম এবং মহাসম্মানিত মুহাম্মদ আম্মা আলাইহিস সালাম এবং মহাসম্মানিত মুহাম্মদ উম্মাহাতুল মুমিনিন আলাইহিন্নাস সালাম হযরত আহলু বাইত হযরত আম্বিয়া আলাইহিমুস সালাম সাহাবায়ে কিরাম আউলিয়া কিরাম রাহমাতুল্লাহ আলাইহিম আপনাদের মহব্বত আমাদের অন্তর পরিপূর্ণ করুন আপনাদের মহব্বত আমাদের অন্তর পরিপূর্ণ করুন আপনাদের মহব্বত আমাদের অন্তর পরিপূর্ণ করুন মাওলানা আন-নবী রুমি ওয়া আলি সাল্লাল্লাহু কাফির মুশরিক বেদীবন্দী যারা মুসলমানদের জুলুম করে যাচ্ছে নির্যাতন যাচ্ছে এদেরকে হিদায়াত দান করুন আমিন হিদায়াত দান করুন আমিন যদি হিদায়াত নসিব না থাকে আর মহাসম্মানিত হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি মহাসম্মানিত আহলে বাইতুল্লাহ সম্মান ও যারা চুচারে কিলকাল করে যাচ্ছে এদের সবাইকে ধ্বংস
খাস করে আপনার মহাসম্মত হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যা থেকে পানা চেয়েছেন আমাদের সবাইকে তা থেকে পানা দান করুন এবং তিনি যা চেয়েছেন সেটা দান করুন। আল্লাহুম্মা সাল্লি আলা শাফিনা মাওলানা আন-নাবিয়্যিল উম্মি ওয়া আলি সাল্লাল্লাহু সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।